গাইস ফরাদের পাখির অবস্থা কিন্তু অনেক খারাপ। এটা এরকম খাবার হলো খেতে কেন এটা পারতেছে হঠাৎ না। করে? কি হয়েছে ফরাদ? জানি না, হঠাৎ করে একদম হালকা হয়ে গেছে আগে থেকে বেটা। পানি খাওয়াই। খাওয়া পাখিটার হঠাৎ করে যেন কি হয়েছে, এরকম করতেছে। খাওয়াইছি অল্প, করতেছি যাতে ঠিক হয়ে যায়। চোখটাও খুলতেছে না বেটা। পানিও খাইতেছে না বেটা। ফরাদ এটা আবার কি হইব? দোয়া কর বেটা। আগে তো একটু চোখটা খুলছে। গাইস একটু একটু চোখ খুলে, আগে তো চোখ পানি খাওয়াই, পানি 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 খাওয়া। খাইতেছে রে। খা ভাই খা। এটা মনে হয় আমরা যাওয়ার পরে এই উপর থেকে এখানে এই বাক্সটার ভিতরে আসলো, এই বাক্সটার থেকে মানে নিচে পড়ে গেছে। না আইসা দেখছি বেটা বাক্সে। আচ্ছা তো দেখছি বাক্সে আমরা খাবার খাওয়ার সময় রসুমকা দেখি কি বাচ্চা হ্যাঁ যখন এই যে যখন খাবার খাওয়াইতেছিলাম তখন এই বাক্সের যে এই জায়গাটা আসলো। আর পরে আবার কি করছি রাখছি, ওইটা ভালোই আসলো, খাবার খাওয়ানোর পরে ভালো আসলো। তো একটু আগে একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে আইসা দেখি যে এটা এরকম শুয়ে রয়েছে। এখন একটু ঠিক হয়েছে, পানি খাওয়াইছি পরে একটু চোখ খুলছে, এই যে ওটা খুলে কিন্তু আবার বন্ধ করে রাখা। তাই একটু পানি খাওয়া দেখি। দেখছেন। আর এটা তো খাবারও খাচ্ছে না, যদি খাবারটা খাইতো তাহলে ও তো একটা নিশ্চিন্ত থাকতো। এটা খাবার খাইছে বেটা, খাওয়াইছি সকালবেলা। সকালে তো খাইছে কিন্তু একটা পাখির বাচ্চা নিম্নে এতটুক সাইজের ওর পেটটা থাকুন দরকার, এটার পেট তো ভরেই না। গাইজ দোয়া করে যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এটা তো এরকম হওয়ার কথা না রে ভাই। গাইস ফরাদের পাখির জন্য খাঁচাটা আনছে, খাঁচাটা। আর ফরাদ তো আমি ভিডিও করতেছি কারণ ফরাদের তো মন ভালো নয়, ফরাদের পাখিটা অসুস্থ। কেমন হয়েছে এটা আমরা জানি না। তো পাখিটা দেখতেছি খাইতেছে না কিছুই, এর এই সমস্যা। যদি একটু করে খাইতো তাহলে আমরা নিশ্চিন্ত থাকতাম, আর একটু তো খায় না এটা পাখিটা। এখন কি করা যায়? এখন আমরা মিঠুকে এটার ভিতরে ছাড়বো, সেটা দেখবো এটার ভিতরে কেমন করে। ফরাদের কাছে খাঁচাটা নিয়ে যাই। গাইস ওই যে এই খাঁচাটা কবে যেন, ওই যে প্রথম আমি ভিডিওতে বলছিলাম যে খাঁচাটা এই যে রং করবো, তারপর কবুতর বলবো, এটা অনেক কিছু বলছিলাম। তো এটা হচ্ছে ওই খাঁচাটাই, ঠিক আছে। এখন আজকে আবার আনছি এটারে। ওইটার মধ্যে আমরা এই যে পিকাচুরে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে সামনে ঠিক আছে, এটা ছেড়া দেখি আমরা কেমন। আরে যে পাখি এখন বাচ্চাটার আর এর মধ্যে রাখা যাবে না, বাক্সের মধ্যে, বুঝছো? বাক্সের মধ্যে রাখুন, দেখ বড় খাঁচা। এটার এখানে রাখছি একটু, যে রাখ আধা ঘন্টা পর একটু দেখতে হইবে এটারে। তো এটার জন্য খুব খারাপ লাগতেছে আমার, হঠাৎ করে পাখিটা এরকম হওয়ার কারণটা কি আমি জানি না। তো হঠাৎ করে এটা এরকম হয়ে গেছে, খুব খারাপ লাগতেছে। আর পুরোপুরি 1 ঘন্টা পরাইছি। তো আগে থেকে একটুখানি চোখটা খুলেও, আগে তো চোখটা খুলতো না, এখন একটু চোখটা খুলে। হঠাৎ করে কি হইলো কে জানে। দোয়া করতেছি যাতে ঠিক হয়ে যায়, তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। চুরে বারান্দায় এনে রাখছি, আর খাবার টাবার দেওয়া আছে, খাবারও দেওয়া আছে, পানিও দেওয়া আছে। এখন থাক, আর এই খাঁচাটারে পরিষ্কার করে ফেলতে দেবো, ময়লা হয়ে গেছে। পিকাচুটা পুরাই অ্যাক্টিভ আছে, ঠিক আছে, এটার কোনো কিছু হয় নাই কা। বাট হঠাৎ করে যে বাচ্চাটা কি হইলো ওটা আমি বলতে পারতেছি না, আর এখনো তো এটার নামও রাখা হয় নাই কা। হঠাৎ করে কি হইলো কে জানে। আমি একটু বাইরে গেছিলাম খাবার দাবার খাওয়ানোর সময় ঠিকই আসলো,
তো বাহিরে গেছিলাম, বাইরে থেকে আসার পরে দেখি যে এরকম অবস্থা, দেখি যে এরকম শুয়ে পড়ছে। পরে মনে হয় এমনি শুয়ে পড়ছে, পরে দেখি না, অবস্থাটা অনেক খারাপ। খাবার দাবার দিছি, এখনো আছে, একটু পানি খাওয়ানোর চেষ্টা করি। চোখ খুলে দেখছেন, এখন একটু লড়াচড়া দিতেছে, ঠিক আছে যাক তাড়াতাড়ি। গাইস যেটা ডর ছিল ওইটাই হয়েছে গাইস, পাখিটাকে আর বাঁচানো গেল না, মেরে গেছে। ওর এখনো নামটাও রাখা হয় নাই কা, বেচারা এতটুকু বয়সে মেরে গেল, মারা গেছে গাইস। এটারে আর বাঁচানো সম্ভব হয়েছে না, যতটুকু এই করার আমি করছি গাইস, যতটুকু সম্ভব আমি ওরে চেষ্টা করছি বাঁচানোর, কিন্তু পারি নাই। এখন আর কি করার, যেটা হয়েছে এটা তো হয়েছেই। আর পিকাচু, তোর বন্ধুরা আর বাঁচানো সম্ভব হলো না, হচ্ছে ছেড়া চলে গেছে গাইস। এটার এখন আর কি মাটি দেওয়া দিই গাইস, আর পাখিটারে মাটি দিয়ে দিচ্ছি। তো চলো গাইস, আজকে ভিডিও এতটুকুই। তো পাখিটা মরে গেছে, অনেক খারাপ লাগতেছে পাখিটার জন্য, এখনো পর্যন্ত নামটাও রাখতে পারি নাই, খুব খারাপ লাগতেছে পাখিটার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড বাই।